আসসালামু আলাইকুম। ইচ্ছে ডানা পেজ থেকে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি অনেক মুখরোচক একটা নাস্তা নিয়ে আসলাম। এত ক্রিস্পি আমি কোনো নাস্তাতে আমি পাইনি। যত পেঁয়াজি বলেন, তারপরে পাকোড়া বলেন, কোনো কিছুতে আমি পাইনি এত ক্রিস্পি। আর এই মজাদার নাস্তা বানানোর জন্য আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন। তো আমি একটা খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এতটা ক্রাঞ্চি যে আমার খাওয়ার শব্দটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কতটা ক্রাঞ্চি, অনেক ক্রাঞ্চি। ট্রাস্ট মি, এত সুন্দর ক্রিসপি আমি আসলে জাস্ট ফিদা হয়ে গিয়েছি। আপনারা দেখেন এক কামড়ে কতটা ক্রিসপি শব্দ হচ্ছে। আমি এই নাস্তাটা বানিয়েছি সাবুদানা দিয়ে। আর সাবুদানা দিয়ে এত সুন্দর একটা নাস্তা বানানো যায় আজ আমি প্রথম বানালাম। যাই হোক, আমি আর কথা বাড়াবো না। আমি কিভাবে বানালাম, সাবুদানা প্রথমে ধুয়ে আমি ভিজিয়ে রাখলাম 1 ঘন্টা। সাবুদানা আমি আধা কাপ নিয়েছি, আপনাদের ইচ্ছা মতন আপনারা নিতে পারেন। তারপরে আমি ভালোভাবে সাবুদানার পানিগুলো ঝরিয়ে নিয়ে এর ভিতরে একে একে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি, আর দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দেব বেসন 1 চামচ আর 1 চামচ চালের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাজিক মশলা অর্থাৎ চাট মশলা। এটা দেওয়ার পরে আমি আলতো হাতে মেখে নিয়েছি। বেশি জোরে মাখতে গেলে সাবুদানা ভেঙে যেতে পারে, তখন কিন্তু বোঝাই যাবে না যে এটা সাবুদানার পাকোড়া। সেজন্যই আমি আলতো হাতে এগুলো মেখে নিলাম। তারপরে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। মোটামুটি গরম হলে এর ভিতরে আমি অল্প অল্প করে সাবুদানার বড়াগুলো ছেড়ে দিলাম আর মিডিয়াম আঁচে ভেজে নিলাম। মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ বেশি জোরে জাল দিলে কিন্তু এর ভিতরে ভালোভাবে ভাজা হবে না, তখন নরম থেকে যাবে, খেতে তখন ক্রিস্পি হবে না। সেজন্যই আমি পুরোটা পাকোড়া ভেজে নিয়েছি মিডিয়াম জালে। এরপরে আমি উঠিয়ে ফেললাম। একেবারেই একটা সহজ রেসিপি, যে কেউ এটা পারবে। ছোট থেকে বড় সবাই এই পাকোড়া পছন্দ করবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন কতটা মুচমুচে আর ক্রাঞ্চি। এসব উপকরণগুলো আমাদের বাসায় সবসময় থাকেই। আপনারা খুব তাড়াতাড়ি এই পাকোড়া বানাতে পারবেন। আজ এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।